নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সকলের পছন্দের খুবই সুস্বাদু একটি স্ন্যাক রেসিপি মুড়ি মাখা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এভাবে বানিয়ে নিন মুড়ি মাখা, চা কফির সাথে আড্ডা একদম জমে যাবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি মুড়ি মাখা। মুড়ি মাখা বানানোর জন্য আমরা প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তার সাথে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে, আর দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবারে এই মশলাটাকে আমরা 3-4 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব। গোটা মশলাটাকে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবারে আমরা একটা মিহি পাউডার বানিয়ে নেব। এবারে আমরা মুড়ি মাখা বানানো শুরু করব। একটা পাত্রতে আমি দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 কাপ মুড়িটাকে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের আলু, এটা টোটাল 200 গ্রাম। আমি আলুগুলোকে সেদ্ধ করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে দিলাম। দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ, আমি একদম ছোট কুচি করে কেটে নিয়েছি। তার সাথে দেব 3 টেবিল চামচ টমেটো, আর দিচ্ছি কিছু শুকনো মশলা। দেব 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ বিট নুন। আপনাদের কাছে বিট নুন না থাকলে আপনারা এমনি নুনও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি ভাজা মশলা, যেটা আমরা আগে বানিয়ে নিলাম। ভাজা মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 3 টেবিল চামচ কুচনো ধনেপাতাটাকে দিয়ে দিলাম। দিচ্ছি 3 টেবিল চামচ বাদামটাকে আমি রোস্ট করে নিয়েছি। আপনারা চাইলে চানাচুর ব্যবহার করতে পারেন, আমি বাদাম ইউজ করছি। আর এর সাথে আমি দেব তেঁতুল গোলাটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন, যতটা আপনাদের টক ইচ্ছে সেই অনুপাতে তেঁতুল গোলাটা দেবেন। আর সবশেষে দিচ্ছি 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। এবারে সব কিছু খুব ভালো করে আমরা মেখে নেব। আমাদের মুড়ি মাখা একদম তৈরি। বিকেলে চা কফির সাথে এরম মুড়ি মাখা থাকলে কথাই নেই। আমার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে চ্যানেল একবার নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।